স্বেচ্ছায় অবসর গ্রহণ। আরো 11 বছর চাকরি বয়স ছিল। সে চাকরি করছে কত? 25 বছর। সে 25 বছর চাকরি করে বেতন বাড়তে বাড়তে যখন রিজাইন দেয় তখন তার বেতন ছিল 48,000 টাকা। একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা। 48,000 টাকা। সে সোনালীতে 2021 সালের জুন মাসে আমাদের সাথে কাজটা শুরু করে। শুক্র শনিবারে পার্ট টাইম কাজ শুরু করে 1.5 বছরের মাথায় সোনালী থেকে ইনকাম শুরু হয়ে যায় 1.5 থেকে 2 লাখ টাকা। তখন সে হিসেব করে দেখে যে আমি চাকরির পুরো সময়টা যদি সোনালীতে দিই তাহলে তো আরো বেশি ইনকাম করা যায়, আরো ভালো থাকা যায়। চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয়। সে যখনই কলিগদেরকে বলে চাকরি ছাড়ার কথা, কলিগরা তাকে বলছে পাবনায় নিয়ে ভর্তি করার জন্য। ফ্যামিলিতে বলছে, ভাবি বলছে সরকারি চাকরি দেখে আমার বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিছে। চাকরি ছাড়ার কথা বললে তুমি থাকো তোমার মতো, ছেলে মেয়ে নিয়ে আমি বাপের বাড়ি গেলাম। শালা সমুদ্রে অনেক রাত ব্যবহার করছে। তার সাথে তো আমার একবারে ফ্যামিলি সম্পর্ক সব মনের কথা খুলে বলে আমাকে। একদিন মন খারাপ করে এসে বলে যে বাড়িওয়ালা তুই বলে কি বললি? আমি বললাম যে আপনি তো বুঝছেন। হ্যাঁ বুঝছি। আপনার নিজের উপর কনফিডেন্স আছে তো? আছে। আপনি কাজ করেন, সব ঠিক হয়ে যাবে এবং সব আমাদের লাইনে ইনশাল্লাহ চলে আসবে। সেও কিন্তু ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে ওমরা করছে আমার সাথেই। আমি ওই ভাবিকে কাবা শরীফের সামনে জিজ্ঞেস করতেছিলাম, ভাবি আমরা কি ঠিক লাইনে আছি? কিছুদিন আগে হাসতে হাসতে আমার টেবিলের সামনে আসছে, এসে বলতেছে স্যার যে শালা সুমন্দিরা আমাকে খুব খারাপ ব্যবহার করছে, উল্টা পাল্টা বলছে, তারা এখন টাকা থাকছে। আমি বললাম বেশি বেশি করে দেন, ওই সময় যে খারাপ ব্যবহার করছে টাকা ধার দিলে ওদের শোধ দেওয়া হবে। এবারে যে আল্লাহর রহমতে মাসে 5-6 লাখ টাকা ইনকাম করে, সেও কিন্তু একটা গাড়ি নিয়ে ঘুরতেছে। সরকারি চাকরি আরো যদি 25 বছর করতো, আমার মনে হয় না এরকম একটা গাড়ি নিয়ে চলতে পারতো। এই এখন যে লাইফ লিড করতেছে চলতে পারতেছে না। ওই ভাবির পছন্দ মতো গ্রামে এখন আবার একটা বিল্ডিং ও করে দিছে ভাবিকে। এখন ভাবি মহা খুশি। আসি তো।